গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের ট্যুর প্ল্যান সাজিয়ে দিতে। আপনার ট্যুর প্ল্যানার শুভম, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার থেকে। আশা করি ইতিমধ্যে আপনারা আমার আগের ট্যুর প্ল্যানগুলো দেখে নিয়েছেন। তো আজকে যে আমি ট্যুর প্ল্যানটা দিতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে এরকম একটা ট্যুর প্ল্যান, দার্জিলিং তো অনেক গেছি, কালিম্পং তো অনেক গেছি, এখন দার্জিলিং অফবিটে একটু করে দেখি। এটা কিন্তু আপনাদের মাথায় সবসময় থাকে, কিন্তু অফবিটে কিভাবে প্ল্যান করলে গোটাটা কভার হবে, অল্প দিনে কভার হবে, আপনার পয়সা সাশ্রয় হবে, সেটা কিন্তু অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। আর এই কনফিউশন দূর করার জন্য আমি শুভম, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার থেকে আজকের এই ভিডিও নিয়ে এসেছি। তো বেসিক্যালি আমি আজকের এই ভিডিও 3 রাত্রি 4 দিনের দার্জিলিং অফবিট ট্যুর প্ল্যান সাজিয়েছি। আশা করি এই ট্যুর প্ল্যান আপনাদের ভালো লাগবে। দেখুন, দার্জিলিং অফবিট বলতে কি কি বোঝায় সেটা আগে আমাদের বুঝতে হবে। দেখুন, দার্জিলিং অফবিট বলতে 3-4 জায়গা কিন্তু বিখ্যাত। এক, মিরিকের সাইডের পাহাড়; দ্বিতীয়ত শিটংয়ের সাইডের পাহাড়; তৃতীয়ত দাবাইপানি রঙ্গানুনের সাইডের পাহাড়; চতুর্থ দার্জিলিং পার হয়ে আপনি বিজনবাণীর দিকে চলে যান। এই 4-5টা জায়গা মিলে কিন্তু দার্জিলিং অফবিট। তো আমি আজকের এই ভিডিওতে যেটা করতে চাচ্ছি সেটা হলো মিরিক, শিটং আর দাবাইপানি নিয়ে একটা ট্যুর প্ল্যান সাজাতে। তো বন্ধুরা, আমার এই ট্যুর প্ল্যানের প্রথম রাত্রি আমি রাখছি সীমানাতে। এবার আপনি বলবেন, সীমানা? এ তো আগে কোনো দিন নাম শুনিনি সেভাবে। থাকার জন্য পপুলার জায়গা তো লেপচা জগৎ, আর এখন ইদানিং গোপালধারারও নাম শোনা যাচ্ছে, তাই সীমানা কোথা থেকে এলো? দেখুন বন্ধুরা, আপনারা যারা সকালবেলা এনজিপিতে বা জাংশনে আসছেন তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে গাড়ি যখন ঢোকে তারপর থেকে আপনাদের হাতে যে টাইম থাকে একটা হোমস্টে পৌঁছানোর জন্য, সেই টাইমের মধ্যে আপনারা কতটা সাইট সিন কভার করে নিতে পারেন আর কোথায় নাইট স্টে করা উচিত, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই জন্য আমি আমার ট্যুর প্ল্যানের প্রথম রাত্রি রাখতে চাচ্ছি সীমানায়। কেন? সীমানা যেতে 2-2.5 ঘন্টা সময় লাগে, বাট আমরা কিন্তু 2-2.5 ঘন্টায় পৌঁছাবো না। আমরা সীমানায় পৌঁছাবো 5-6 ঘন্টা সাইট সিন করে। তো সকাল 10টার মধ্যেও যদি আপনারা এনজিপি থেকে বেরোন, সবার প্রথমে আপনারা টুমলিং ভিউ পয়েন্ট করবেন। মিরিক যাওয়ার রাস্তা, মিরিক হয়ে অবশ্যই যাবেন। সীমানা যেতে গেলে মিরিক হয়ে গেলেই তার সৌন্দর্য, পথের সৌন্দর্যটা পাবে। তো আপনারা টুমলিং ভিউ পয়েন্ট করে মিরিক লেকে ঢুকবেন। মিরিক লেকে ঘন্টাখানেক সময় তো আপনি কাটাতেই পারেন। মিরিক লেকেও কিন্তু আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, মানে যদি কিছু পুরি সবজি খাওয়ার ব্যাপার থাকে। তারপরে আপনারা মিরিক লেক কমপ্লিট করে, ওখানে ঘন্টাখানেক তো লাগবে, মিরিক লেক কমপ্লিট করে আপনারা গোপালধারা চলে যেতে পারেন। গোপালধারা ভালো লাগবে, চা বাগান, টিলা টাইপের চা বাগান, গোল গোল, খুব সুন্দর লাগে। অনেকে গোলপাহাড়ও বলে, আগে আমরা গোলপাহাড়ই বলতাম, এখন গোপালধারা নামটা প্রচলিত হচ্ছে। গোপালধারার পাশে মাঝিদুরাও আছে, না সরি, মাঝিদুরা আমরা সীমানা থেকে কাছে। তো গোপালধারা করার পর পশুপতি, লেপচা জগৎ, লেপচা জগতের ভিউ পয়েন্ট হয়ে আপনারা সীমানায় পৌঁছাবেন 2:30 থেকে 3টে। কারণ হোমস্টেতে গিয়ে লাঞ্চ করতে হবে। লাঞ্চ বাইরে করলে আপনাদের খরচ কিন্তু বাড়বে। তো এমন একটা ডিস্টেন্সে থাকা উচিত যেখানে আপনি সাইট সিন করে 2-2:30টার মধ্যে পৌঁছাতে পারবেন। কেন লেপচা জগৎ না? লেপচা জগৎ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই। লেপচা জগতের পিছনে, মানে লেপচা জগৎ ভিউ পয়েন্টে যদি যান তখন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, কিন্তু মোস্টলি লেপচা জগতে যতগুলো হোমস্টে আছে সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না।
আমি এর জন্য সীমানা প্রেফার করেছি, সীমানায় যে হোমস্টেতে আমরা রাখি সেই হোমস্টে থেকে কিন্তু প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ব্যালকনি থেকে তো অস্বাভাবিক ভিউ আছে। আর হোমস্টে মানে বনফায়ার থাকবে, বনফায়ার করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি আলাদা, কিন্তু যদি পূর্ণিমা রাত হয়। আর পূর্ণিমা রাত যদি না হয়, সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখুন, রাত্রেবেলা বনফায়ার করুন। তো এটা হলো প্রথম দিনের প্ল্যান। দ্বিতীয় দিন আমরা সীমানা থেকে মাঝিদুরা যাব, যেটা এখন মিনি মিনি পেহেলগাম বলছে, অনেকটা ওরকমই। তো মাঝিদুরা খুবই কাছে, 2-2.5 কিলোমিটারের মধ্যে। তো মাঝিদুরা দেখে আমরা সোজা ঘুম হয়ে সোজা চলে যাব লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্ক ঘুরে ওখান থেকে গোম্পাদারা ভিউ পয়েন্ট তিনচুলের, সেখানে পৌঁছে যাব। আর আপনারা চাইলে যদি হাতে সময় থাকে, শরীর পারমিট করে, তাহলে তাকদা অর্কিড গার্ডেন যেতেও পারেন, নাও যেতে পারেন। একটা অর্কিড গার্ডেন, শুধু অর্কিড আছে, শুধু ওটার জন্য যদি তাকদা যেতে চান তো যেতে পারেন। নাইলে আপনারা ওই গুম্পাদারা তিনচুলের ভিউ পয়েন্ট দেখে আপনারা ব্যাক করে এসে আবার চেক ইন করতে পারেন দাবাই পানিতে। এবার দাবাই পানির সৌন্দর্যতাটা বলি। দাবাই পানি কিন্তু এতটাই সুন্দর যে ওখানে টাইম টু টাইম না, ওর ভিউ চেঞ্জ হতে থাকে। সকালবেলা একরকম ভিউ, দুপুরবেলা একরকম ভিউ, বিকালবেলা একরকম ভিউ, আর সন্ধ্যার পর থেকে তো দার্জিলিংয়ের লাইটগুলো জ্বলে, তখন ঝকঝকা হয়ে যায়, তো তখন আরও আরেক রকম ভিউ। তো এনজয় দ্য স্টে অ্যাট দাবাই পানি। দাবাই পানিটা পায়ে একটু ঘুরুন। ওখানে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলেন সীমানাতে, এখানে এসে লাঞ্চের মধ্যে ঢোকার প্ল্যান করুন, এনজয় করুন, স্টেটাকে এনজয় করুন হেট্টিক না করে। এবার তার পরের দিন যখন দাওয়াই পানি থেকে বেরোচ্ছেন, তৃতীয় রাতের উদ্দেশ্যে আপনারা চলে যান শিটংয়ে। শিটং যাবেন কিভাবে? 3 মাইল বলে এক জায়গা আছে, 3 মাইল দিয়ে ঘুরে সোজা চলে যান মংপু রবীন্দ্রনাথের বাড়ি। ওখান থেকে স্টার্ট হোক দিনটা রবীন্দ্রসঙ্গীত শুনে। দেখবেন ওখানে যে কেয়ারটেকার থাকে, সে না রবীন্দ্রসঙ্গীত শোনায়, নেপালি হয়েও মনটা ভরে যায়। মানে একটা অবাঙালির কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত তার গলায় শুনতে না সত্যি ভালো লাগে। তো ওই রবীন্দ্রসঙ্গীত শোনার পরে তারপরে চলে আসুন যোগীঘাটে। যোগীঘাট হয়ে অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ গার্ডেন হয়ে আপনার লেপচা মনেস্ট্রি আছে, লেপচা মনেস্ট্রির পরে আপনি সোজা চলে যান নামথিং পোকরি লেক। নামথিং পোকরি লেক থেকে অহলদারা ভিউ পয়েন্ট। এগুলো আমি একদিনই করে রাখতে চাচ্ছি, কারণ লাস্টের দিন আমরা অন্য রুট দিয়ে নামবো। অহলদারা করে আপনারা ওই 2:30-3টেই বাজবে ফিরে আসুন আমাদের হোমস্টেতে শিটংয়ে। শিটংয়ের হোমস্টেতে স্টে করার পর এনজয় করুন ওখানেও। আপনারা এই 3 দিনের মধ্যে যে কোনোখানে বনফায়ার করতে পারবেন, শিটংয়েরটাতেও করতে পারবেন। এটাও বেশ খোলামেলা, সামনে অনেক স্পেসিয়াস জায়গা, যেখানে আমাদের নর্থ বেঙ্গল এক্সপ্লোরারের হোমস্টে। তো স্পেসিয়াস জায়গা, এখানেও বনফায়ার করতে পারেন, যে নট নেসেসারি সীমানায় করতে, কারণ প্রথম দিন একটু হেক্টিক থাকে অনেকেই। তো লাস্ট ডেতেও করতে পারেন। করে আপনারা লাস্ট দিন নামবেন কিন্তু কার্শিয়াং হয়ে, কারণ আমাদের যে হোমস্টে সেই হোমস্টে থেকে নামার শর্টেস্ট রুট কিন্তু কার্শিয়াং। আর কার্শিয়াং নামার পথে অবশ্যই বাগোড়া, চিমনি, ডাউহিল আর হনুমান টপ, এই কার্শিয়াংয়ের সাইট সিনগুলো অবশ্যই করতে হবে। এগুলো করে নিয়ে আপনি নেমে আসতে পারেন এনজিপিতে, বা বাস, যদি বাস স্ট্যান্ডে বাস থাকে সেই বাস স্ট্যান্ডেও বাস ধরতে পারেন। এই হলো ট্যুরের প্ল্যান। এইবার একবার একটু দেখে নিই এই ট্যুরের খরচ কত। আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট northbengalexplorer.com। আমি খুলছি, এখানে এই ট্যুর প্ল্যানটা আছে আমার। কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকটা ট্যুর প্ল্যানের একটা করে কোড আছে, এটা মাথায় রাখবেন। তো এই কোড অনুযায়ী কিন্তু বুকিং হয়। তো এই কোডগুলো একবার ওয়েবসাইট থেকে ভালো করে দেখে নেবেন। তো আমরা যে অফবিট করতে চাচ্ছি 3 নাইট 4 ডেজ, এই দেখুন খুলছি 3 নাইট 4 ডেজ দার্জিলিং ট্যুর প্ল্যান, অফবিট দার্জিলিং ট্যুর প্ল্যান বলে করা আছে। আর এর কোড কিন্তু এই দেখুন এইচডিএস 34। তো এই কোড এখানে
পুরো ট্যুরের আইটিনারি দেওয়া আছে, কোথায় কি করব, যা আমি মুখে বললাম মোস্ট অফ এখানে লেখা আছে। কিছু ছুটে গেলে বলবেন, আমরা অ্যাড করে দেবো, কমেন্টে অবশ্যই জানাবেন যদি কিছু ছুটে যায়। আর এখানে দেখুন রেট আমি দিয়ে রেখেছি। এই রেটগুলো কিন্তু থাকা খাওয়া গাড়ি সমস্ত কিছু ধরে। যদি আপনারা দুজন আসেন তাহলে পার হেড 10,600 টাকা। যদি তিনজন আসেন তাহলে পার হেড সেটাই কমে 8,265 হয়ে যাবে। যদি চারজন আসেন তাহলে 7,600, পাঁচজন আসলে 7,200, ছয়জন আসলে 6,600, এরই মাল্টিপল হয়ে হবে। এবার আমরা বেসিক্যালি 6জন করেই ট্যুর করাই। এবার যদি কেউ বলে যে দাদা আমি 10জন আসবো তাহলে আমার রেট কী হবে, তাহলে কিন্তু 6জনের গাড়ি একটা থাকবে, 4জনের গাড়ি একটা থাকবে। তো প্রথম 6জন 6,600 করে, পরের 4জন যে রেট আমি বললাম 4জনের 7,200, এই 7,600 এই রেট হবে। তো টোটাল অ্যাড করে তখন ডিভাইড হবে, কারণ আমি নাম্বার অফ গাড়ি বাড়াই। আপনি যদি 12জন আসেন তাহলে কিন্তু এই 6জন যে রেটটা এটাই মাল্টিপল হবে, দুটো গাড়ি দুটো সেট থাকবে। কারণ আমি পাহাড়ে বড় গাড়ি দেই না, কারণ অফবিটে ওগুলো বড় গাড়ি টানে না। আর সবচেয়ে বড় কথা, ঘুরতে আসা হয় একটু লাক্সারিয়াসের জন্য, আমি ইউজ করি আর্টিগা বা জাইলো বা ইনোভা, এই টাইপের গাড়িগুলো দিয়ে ট্যুর কন্ডাক্ট করাই। আর ফোর হুইলারের মধ্যে সুইফট ডিজায়ার বা নতুন যে বড় মাপের আমাদের ওয়াগনার বেরিয়েছে সেটা। তো সেই জন্য এটা হলো খরচ, সমস্ত কিছু স্বচ্ছ, আপনাদের সমস্ত কিছু সামনে আছে। তো ফটাফট আপনারা এই ওয়েবসাইট থেকে বুক নাও বাটনে গিয়েও কিন্তু বুক করতে পারেন। আর এই ওয়েবসাইটে যে নাম্বার আছে এই নাম্বারেও আপনারা সরাসরি কল করে বুক করতে পারেন। এই ফোন নাম্বার আমার কাছেই থাকে। তো সুতরাং এখানে ফোন করেও আমার সাথে কথা বলে কিছু যদি সাজানো চেঞ্জ করতে হয় বা আপনাদের ইচ্ছা কিছু অ্যাডিশন কিছু সাবস্ট্রাকশন তা করে নিয়ে কাস্টমাইজ করে আপনারা ট্যুর করতে পারেন, আর ট্যুর এভাবে শেষ হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই প্রয়াস, এই নতুন নতুন ট্যুর প্ল্যান নিয়ে আসার প্রয়াস? যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আসতে চাইছে নর্থ বেঙ্গলে আগামীতে। আমি আরও অনেক প্ল্যান নিয়ে আসবো, তো আপনিও সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন। আর ভালো থাকুন, ঘুরতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।